নমস্কার, আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি স্টেশনে। 68তম ন্যাশনাল স্কুল গেমস 2024 অনূর্ধ্ব 17 ভলিবল গার্লস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য দলের হয়ে হলদিবাড়ি দেওয়ানগঞ্জ হাই স্কুলের 3 জন ছাত্রী সেখানে সেই দলে প্রতিদ্বন্দ্বিতা করে। আজ কলকাতা সুপারফাস্টে তারা এই মুহূর্তে হলদিবাড়িতে আসে। আচ্ছা, চ্যাম্পিয়ন যে হলে যে টিমগুলো বাদ দিয়ে কোন টিমের সাথে ফাইনাল খেলা হয়েছিল? গুজরাট। কেমন খেললে? ভালো। কত পয়েন্টে জিতলে? ফার্স্ট সেট 25 13, সেকেন্ড সেট 25 16, থার্ড সেট 25 14। এখানে রয়েছে লিবেরো শিউলি রায় সরকার, কাউন্টার রয়েছে মল্লিকা রায়। কেমন লাগলো এত দূর খেলে? আচ্ছা, তোমরা তো চ্যাম্পিয়ন দলের সদস্য, তো কি উপহার পেয়েছো ওখান থেকে? আচ্ছা, ওখানে যে টিমগুলো পেলে তো তাদের মধ্যে আর তোমাদের মধ্যে কি কোনো তফাৎ পেয়েছো প্লেয়ারদের মধ্যে, না সবই একই রকম? না, রাজস্থান একটু ভালো খেলছে। তোমাদের সাথে আসলে সেমিফাইনালে রাজস্থানের সাথে কন্টেস্ট হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, কোথায় খেলাটা অনুষ্ঠিত হয়েছে? উত্তরপ্রদেশের বেরেলিতে। প্রথমে কোথা থেকে শুরুটা হয়েছে জার্নিটা? তো আমরা সল্টলেক শিউলি, কেমন লাগছে? ভালো লাগছে। এবছর তো চ্যাম্পিয়ন হলে, তো পরের বছরে অনূর্ধ্ব 17তেই তোমরা 3 জনই হয়তো থাকবে, তাই তো? এখান থেকে কোনো কিছু শিখে আসলে না কিছু শিখলে? তাই না? আচ্ছা, ইতিমধ্যে আর একটা খুশির খবর বলি। এখানে তনুশ্রী রায় এবং শিউলি রায় সরকার দুজনই বিচ ভলিবলের চান্স পেয়েছে। অর্থাৎ বাংলা থেকে যে 3 জন দল হয়েছে অনূর্ধ্ব 17 মহিলা দল, ইতিমধ্যে আমাদের কাছে যা খবর এসেছে তাতে আমরা জানতে পেরেছি তনুশ্রী রায় এবং শিউলি রায় সরকার 3 জন, অর্থাৎ বাংলার থেকে 3 জনের একটা দল, তার মধ্যে 2 জনই দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী। তনুশ্রী রায় ক্লাস 10 এবং শিউলি রায় সরকার ক্লাস 9। আমরা এখানে পেয়ে গেছি তনুশ্রীর ঠাকুরদাকে। কেমন লাগছে? আনন্দে, খুশির আনন্দ, খুব ভালো। তোমাদের নাম, তোমাদের অবদান, দেওয়ানগঞ্জ হাই স্কুলের মাস্টারমশাই। হ্যাঁ, খুব খুশি। পেয়েছিস মল্লিকার বাবাকে। কেমন লাগছে মেয়ের সাফল্যে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, এত দূর মেয়ে খেলতে আসলো, এটা কি ভেবেছিলেন আগে? না, এরকম হবে তা তো আগে ভাবতে পারি না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যক্তিগত প্রশিক্ষক তাপস রায়কে। তাপস বাবু, কেমন লাগছে ছাত্রীদের সাফল্যে? খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখা হলো। গত 20 তারিখে, অক্টোবরের 20 তারিখে এরা রওনা দিয়েছিল এখান থেকে, আমাদের হলদিবাড়ি থেকে, এবং আজকে 12 তারিখ, আজকে ব্যাক করলো তারা। এবং চ্যাম্পিয়ন দলের সদস্য এবং আরও 2 জন তনুশ্রী এবং মল্লিকা, তারাও 68তম ওই বিচ ভলিবলে তারা আমাদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে। এটা ভেবে আরও খুশি লাগছে যে আমাদের এদিকের খেলোয়াড়রাও সেই জাতীয় পর্যায়ের একটা উন্নীত হতে পেরেছে। এটা খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি সবার। আরো গ্রাম প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসবে আরো অনেক। আপনি তো কোচবিহার টিমটা নিয়ে গিয়েছিলেন, আমি কোচবিহার টিমের কোচ হিসেবে গিয়েছিলেন। তো এই বছরই প্রথম, অর্থাৎ এই যে টিমটা গেল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলুন। এই টিমটা দেওয়ানগঞ্জ হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মহাশয়, মাননীয় প্রসেনজিৎ দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে এই টিমটা পাঠানো সম্ভব হয়েছে, এবং তাকে আমরা অনেক ধন্যবাদ দিই। এবং তার কৃতিত্বকে ছোট করে দেখব না। তিনি না থাকলে হয়তো আজ এই পর্যায়ে আমরা যেতে পারতাম না। আর
অনেক কাঠখড় পুড়িয়ে আমরা দেওয়ানগঞ্জ হাই স্কুলের এই 9 জন ছাত্রীকে নিয়ে যেতে পেরেছি এবং সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের সেখানে কিছু বাচ্চা ট্রায়ালে অংশগ্রহণ করতে পেরেছিল এবং সেই ট্রায়াল থেকে 3 জন বাংলা দলের সিলেকশন পেয়েছিল এবং এছাড়াও 2 জন স্ট্যান্ড বাইয়ে ছিল। আজকে তারা উত্তরপ্রদেশের বারুলিতে যে 68তম জাতীয় ভলিবল প্রতিযোগিতা অনূর্ধ্ব-17 মহিলা, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এই ভেবে আমার খুব ভালো লাগছে। একটু বলবেন যে প্রথমে কোথায় অংশগ্রহণ করেছিল, তারপরে কোন কোন পর্যায়ে খেললো? প্রথমে হচ্ছে সেপ্টেম্বর মাসে স্কুল ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা কোচবিহার জেলা দল হয়ে খেলতে গিয়েছিলাম হুগলির জায়গাটা ঠিক মনে পড়ছে না এখন নামটা, সেখানে খেলতে গেছিলাম দেওয়ানগঞ্জ হাই স্কুলের হয়ে এবং দেওয়ানগঞ্জ হাই স্কুলের সব ছাত্র দেওয়ানগঞ্জ হাই স্কুলেরই, কিন্তু টিমটা ছিল হচ্ছে কোচবিহার জেলা দল। সেখানে আমি কোচ হিসেবে গিয়েছিলাম আর সেখানে হুগলিতে খেলাটা হয়েছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপর সেখান থেকে আমাদের 6 জন বাচ্চা সিলেকশন পেয়েছিল ট্রায়ালের জন্য। সে 6 জন গিয়েছিল ট্রায়ালে, কিন্তু 3 জন আমাদের মেইন দলে বাংলা দলে সুযোগ পেয়েছে এবং 2 জন স্ট্যান্ড বাইয়ে ছিল। আজকে তারা ন্যাশনাল চ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তারা আজকে হলদিবাড়ি ঢুকলো। আচ্ছা, যে 3 জন ছিল সেই 3 জনের নাম কি? সেই 3 জন হচ্ছে মল্লিকা রায় 10ম শ্রেণীর ছাত্রী, তনুশ্রী রায় 10ম শ্রেণীর ছাত্রী এবং শিলিরা সরকার 9ম শ্রেণীর ছাত্রী। বাড়ি কোথায় তাদের? হ্যাঁ, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি সব কামাতবিন্দি, কারমেকলিগঞ্জের কামাতবিন্দিতে। 3 জনেরই দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী। দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী।